স্বামীর কঠিন হয়ে দাঁড়িয়ে রয়, মুখে কিছু বলল না। জান্নাত নিজের হাতের কবজি ছাড়া পেতেই ওখান থেকে ছুটতে ছুটতে বেরিয়ে যায়। সে রাতের পরে জান্নাত ও বাড়িতে যায়নি। খুব ভীতচিত্তের কিশোরী মেয়েটা অস্বাভাবিক চাপা, প্রাণোচ্ছল, তবে একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে। মামার শাহিন আকন্দ গতকাল রাতে তাকে বারণ করেছে খুব বেশি পাড়া ঘোরা যাবে না। সে তো খুব বেশি পাড়া ঘোরে না। মামি না তাকে এখানে ওখানে কাজে পাঠায়। এই যেমন চেয়ারম্যান বাড়িতে মামি তাকে ঠেলে ঠুলে পাঠায়। শাহিন গিয়েছে বাজারে, পড়শি উঠোনে ধান পাহারা দিচ্ছে। জান্নাত চুলায় কচু পাতা সিদ্ধ বসিয়েছে ভর্তা করবে বলে। বাড়িতে মামি নেই, সে গিয়েছে চেয়ারম্যান বাড়িতে। গরমে চুলার কাছে অতিষ্ঠ জান্নাত এক ফাঁকে এসে ঘরের জালি ফ্যান ছেড়ে একটু বিশ্রাম নিতে বসেছিল। ঠিক তখনই বাইরে থেকে শাহিনুরের হাঁক ডাক। জান্নাত ঘাবড়েছে চুলায় কিছু পড়ল কিনা তাই ভেবে, নয়তো আজ রক্ষে নেই। দ্রুত ওড়না নিয়ে উঠে দাঁড়ানোর আগে শাহিনুর ছুটতে ছুটতে এলো। জান্নাত কৈফিয়ত দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তার আগে শাহিনুর হাঁপাতে হাঁপাতে বলল, উড়ে জান্নাত, তোর তো কপাল খুলে গেছে রে। চেয়ারম্যান বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পেয়েছি এইমাত্র। পাত্র তোর রেজওয়ানা চাচির, সেই লম্বা বোনপুতো, ব্যবসা সামলায়, তেলের পাম্প আছে, 2টা লঞ্চ আছে। আমি বিয়ে করব না মামি। আয়ত নেত্র যুগলের কার্নিশ বয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ছে জান্নাতের। ওনা দিয়ে নাকের পানি মুছে নিয়ে ফুঁপিয়ে ওঠে। ছোট্ট শরীরটা কাঁপছে তীর তীর করে। শাহিনুর বিরক্ত হয়ে হিসিয়ে উঠে। এই ছেড়ি, বিয়ে করবি না মানেটা কি? হ্যাঁ, তোর মামা তোর জন্য সম্বন্ধ দেখতেছে এই আইজ থেইকা। এখন কও, বিয়ে করবি নাকি না? মামি, আমি পড়বো। কান্নার দমকে কথা বেরোচ্ছে না মুখ থেকে। শাহিনুর যথাসাধ্য চেষ্টা করছে নিজেকে শান্ত রাখতে। এই মেয়ের মনটা খুবই নরম, একটু ধৈর্য ধরে বোঝালেই বুঝবে। অযথা বকাঝকা করে পাড়ার লোক জড়ো করলে তারই ক্ষতি। চেয়ারম্যান বাড়ির লোক যদি টের পায় জান্নাতের বিয়েতে মত নেই, তাহলে তো তারা আর এগোবেই না। বুদ্ধি করে শাহিনুর জান্নাতকে নিজের কাছে টানলো। দুহাতের আজলাই মুছিয়ে দিল চোখের নোনা জল। কণ্ঠে কোমলতা ঢেলে বলল, মারে তুই বোকা, পড়তে চাস পড়বি, কে মানা করছে? রিমা, সুরভি, ফুল, ওদের তো ক্লাস 9-এ থাকতে বিয়ে হয়েছে। তারপর তো বিয়ের পরে পড়তেছে, তুইও পড়বি। কিন্তু মামি, আমি বিয়ে করব না। মুখ দিয়ে একটাই কথা পাগলের প্রলাপের মতো বকে যাচ্ছে মেয়েটা। শাহিনুর আর ধৈর্য রাখতে পারল না, চেঁচিয়ে উঠল, এই, তুই আমাদের কি পাইছস? বিয়ে করবি না মানে কি? ঢঙের কথা। মাইয়া হইয়া জন্মাইছ, পরের ঘরে যাইতে হইব না? তোর মামারা কতদিন তোরে পালবে? এই, তুই বিয়ে করবি না কেন? তোর কারো লগে সম্পর্ক আছে? ভীত সন্ত্রস্ত মুখ, চোখ দুটো বড় বড় হয়ে যায় জান্নাতের। ঝরঝর করে কেঁদে বলে, না মামি, আমি বিয়ে করব না। তোর নিশ্চয়ই সম্পর্ক আছে কারো লগে। দেখি, আমাদের দেখতে দে। জান্নাতের ঘর তন্ন তন্ন করে খুঁজে জান্নাতের ব্যক্তিগত ডায়েরিতে কোনো প্রেম ঘটিত লেখা না পেয়ে আশ্বস্ত হয় শাহিনুর। ঘরের এক কোণে হাঁটু মুড়ে বসে কাঁদছে জান্নাত। ওর দিকে ফিরে হুমকির মতো করে শাহিনুর বলে, এত অকৃতজ্ঞ হইস না জান্নাতুল, এত অকৃতজ্ঞ হইস না। শাহিনুর ফোন নিয়ে বাইরে চলে যায়। এত বড় একটা সুখবর জান্নাতের অন্য দুজন মামাকে এবং শাহিন আকন্দকে জানাতে হবে এক্ষুনি। পাত্র নিজের মুখে প্রস্তাব দিয়েছে। খুশিতে আত্মহারা শাহিনুর। এত বড় লোক, এত সুন্দর পাত্র, 2টা তেলের পাম্প, 2টা লঞ্চ। শাহিনুর কল্পনায় দেখেছে জান্নাত রানীর মুকুট পরে স্বামীর হাত ধরে তার বাড়িতে আসছে। প্রতিবার আসার সময়ে তার জন্য দামি দামি শাড়ি আনছে জান্নাত। না না,
এই পাত্র নিজের জান থাকতে হাতছাড়া করতে দেবে না শাহিনুর। অসুবিধে কি? পাত্রের একটা 2 মাসের বিয়ে ছিল আগে, 2 মাসেরই তো সংসার। এটা কোনো অসুবিধে না। পুরুষের কোনো কিছুই কোনো অসুবিধে না, যদি না পুরুষ গায়ে গতরে সুস্থ আর তার মুঠো ভর্তি পয়সা থাকে। পুরুষের এসব ছোটখাটো খুঁত ধরলে চলবে না। পড়শি ক্লাস 7-এ পড়ুয়া ছোট্ট মেয়েটি তখন উকি দেয় জান্নাতের ঘরে। সেদিন দুপুরে কাঁদতে কাঁদতে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল জান্নাত। পুঁটি মাছের প্রাণসম মনটা অস্থিরতায় টিকতে পারেনি। সে কেন বিয়ে করবে? সে তো পড়তে চায়, তাকে কেন বিয়ে দেওয়া হবে? ওই লোকটাকে সে বিয়ে করবে না। চেয়ারম্যান বাড়িতে জরুরি আলোচনা চলছে স্বামীরকে নিয়ে। স্বামীর তখন রুমে দরজা আটকে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। তার যেটুকু বলার সেটুকু মুরব্বীদের বলেছে। বাড়তি কথা স্বামী চৌধুরী বলতে পছন্দ করে না। শ্যামা বড়দের আলোচনায় চোখ মুখ কুঁচকে বসে আছে। ভাইয়া কি করে অত ছোট একটা বোকা বোকা মেয়েকে পছন্দ করেছে সে বুঝে উঠতে পারছে না। ওই মেয়েটাকে ভাবি রাখতে হবে, যার টেকনোলজি সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই, এমনকি স্মার্টফোন ব্যবহার করতে জানে না। আলোচনার মাঝখানে হঠাৎ খুব সাহস করে শ্যামা বলল, কিন্তু গ্রামের মেয়েদের মাথায় উকুন থাকে। হইসু, যাই এখান থেকে, ফাজিল সেরি। মাইমুনার ধমকে শ্যামা চলে যায়। মাইমুনা সবাইকে উদ্দেশ্য করে রেঞ্জিনে গলায় বলল, মাইয়া আমার খুবই পছন্দ হইছে। এতিম মাইয়া মামার বাড়িতে মানুষ, আমার নাতির বুদ্ধি আছে। দেখছো কেমন জহরির চোখ? এই মাইয়া অন্যের আশ্রয়ে মানুষ। এমন মাইয়া গো অন্তর থায় কোমল, ভীতু, নরম। এরা অত সদর ডডর করে না সংসারে, ধৈর্যশীল হয় খুব। তোমরা আর গাই গুই কইরো নাই কেউ। কম বয়সী সুন্দরী মাইয়া, বেশি লম্বাও না, মর্ত বেমালা পছন্দ হইছে। অহন মাইয়ার মামা মামির লগে কথা কইয়াই আনুষ্ঠানিক দেখা দেখি সব পর্ব শেষ করো। তারপর বিয়া পড়াইয়া মোরা বউ লইয়া যাবো। শারাফা চৌধুরী, রিজিয়া বণিক, রাজন চৌধুরী এবং সুহানা কেউই এত কম বয়সী পাত্রী দেখে সাহস করেনি শুরুতে। পরে স্বামীর আগ্রহ দেখে দমলেন। এই ছেলে ভীষণ তেড়া, এর যে কোনো মেয়ে হঠাৎ মনে ধরেছে, এই তো অনেক। নয়তো আজীবন সংসার ছাড়া জীবন কাটানো লাগতো। গতকাল রাতে স্বামীর এসে সরাসরি চেয়ারম্যান মোর্শেদুল ইসলামের থেকে জান্নাতের খোঁজ নিয়েছে। যখন জানতে পেরেছে জান্নাতের মামাও জান্নাতের জন্য পাত্র খুঁজছে, তখন স্বামীর সরাসরি বাবা আর খালুর সামনে জানিয়েছে বিয়ের কথা। হঠাৎ এমন সিদ্ধান্তে দুই পরিবারের প্রত্যেকটা মানুষ ভীষণ আশ্চর্যান্বিত হয়েছিল যদিও। তবে জান্নাতের মতো কোমল, নম্র, ভদ্র, রূপবতী মেয়েকে পছন্দ হওয়াটাই তো স্বাভাবিক। এত বড় খুশির খবর পেয়ে জান্নাতের অন্য দুই মামা আর মামি যেন উড়ে উড়ে এলেন। প্রতিবেশীরা ভীষণ কৌতূহলী হয়ে ঘুরে ঘুরে এসে দেখছে জান্নাতকে অবিশ্বাস্য নজরে। এই মেয়ের এলেম আছে বলতে হয়, নয়তো অত বড় বাড়ির ছেলে পেলে নজর আটকে দেয়। শাহিন আকন্দ এসে স্ত্রী আর দুই ভাইকে নিয়ে আলোচনায় বসেছেন বিকেলে। শুরুতে শাহিন আকন্দ খানিকটা দোনমনে করেছেন। তাই বলে বদবর লাগে বিয়া দিমা আমাদের জান্নাত করে। স্বামীর বোকার মতো কথা দেখে শাহিন উঠল খেকিয়ে। ওই দোজবর তো কি হয়েছে? দোজবর তো কি হয়েছে? তোমারও তো প্রথম বউয়ের লগে ছাড়াছাড়ি হয়েছিল। আমি ছিলাম আবিয়াত। তোমারে আমি বিয়া কইরা সংসার করি নাই। তাছাড়া যতদূর শুনছি ওই পোলার আগের বউ ডাক্তার ছিল, অন্যান্য ডাক্তারগো লগে ঘষাঘষি আসিল, দেখা তালাক হয়েছিল। বিয়াদব আসিল হেই বউ। এতে তো পোলার কোনো দোষ দেখি না। শাহিন আকন্দ দমলেন।
তার অন্য দুই ভাই নিসার আর কামাল তাকে বোঝাতে লাগলেন। শাহিনুর পুনরায় কণ্ঠস্বর নম্র করে বলতে থাকে,